মোহরকে একটা কেউ বলে দিবি লাইভ শুরু হয়ে গেছে, হ্যাঁ, তো শেয়ার ফেয়ার করে দেবে। যারা যারা জয়েন করছেন তারা একটু জানিয়ে দেবেন যে আমার অডিওটা মানে শোনা যাচ্ছে কিনা। আগের দিন আমার টেকনিক্যাল ইস্যুর জন্য, মাইক্রোফোনের জন্য অডিওটা শোনা যাচ্ছিল না। করছেন শিল্পী ম্যাম, রিনা ম্যাম, হ্যালো হ্যালো, হ্যালো সোনালদি। আজকে পুরোটাই কটন স্পেশাল এপিসোড হবে, সবটাই একটু একটু করে ছুঁয়ে যাব, প্রত্যেকটা কটনের স্টাইল। হ্যালো মমিতা দি। তো প্রত্যেকটা কটন দেখাবো, বেশি ডিপে যাব না এই কারণে, বিকজ এরপরে আস্তে আস্তে আমি যখন গরমের স্টার্টটা হচ্ছে না, সেহেতু আমি কটন স্পেশাল এক একটা কটনের স্পেশাল লাইভ আমি করব, তাই আমি এখন জাস্ট ছুঁয়ে 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 চলে যাচ্ছি প্রত্যেকটা। হ্যালো শাবানা ম্যাম। শুনলাম চেষ্টা কিভাবে দেখাবো বলতে এই জিনিসগুলো, হ্যাঁ জাস্ট এই ওই সেই যেভাবে ধরছিলাম না ওইভাবে ধরে দেখিয়ে দেবো। এবারে আমাদের লাইফটা একটু ডিফারেন্ট টাইমে করা হলো, বিকজ সকালের দিকটাতে রবিবার দিনটা আপনারা সবাই ফ্রি থাকেন, সেই জন্য আর কি। হ্যালো দেবস্মিতা, ভালো আছো? মোহরকে ফোন করেছে? করে দিয়েছি। একটু জয়েন করুক, স্টার্ট করে দিচ্ছি। এগুলো মানে এটা থেকে শুরু করবো তো, এখান থেকে না। মঙ্গলগিরি সাউথ সিল্কের প্রাইস 2500 থেকে শুরু। মঙ্গলগিরি যেটা একদম পিওর, যেটা মঙ্গলগিরি আছে 2500 থেকে শুরু। যখনই ওটাতে একটু ওই চেকস হবে বা একটু হয়তো কাজ রে চলে যাবে, তখনই ওটা ওই 3900 3400 একটা হবে বডি প্লেন। আর আমি ভালো আছি। আমি ভালো আছি। কে বললো ফোনে?
স্টার্ট করে দিই যদি। নমস্কার, কাকুলিস কালেকশন দ্য হাউস অফ স্টাইলের ফেসবুক লাইভে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি ডোনা নিয়ে এসেছি বর্ষবরণ সম্ভার নিয়ে আজকে ফেসবুক আমাদের লাইভ। তো আমাদের বর্ষবরণ সম্ভার শুধু বলা নয়, আমি এখানে এটা নয় যে শুধুই বেঙ্গলের শাড়ি দেখিয়ে যাবো আজকে কটনের উপরে। হ্যাঁ, কটন স্পেশালি করছি এটা আমি, তবে এখানে বেঙ্গল ছাড়াও বিভিন্ন স্টেট ওয়াইজ আমাদের কটনের শাড়ি আছে। রেড অ্যান্ড ইয়েলো দেখিও একটা মঙ্গলগিরি, রেড অ্যান্ড ইয়েলো, রেডের মঙ্গলগিরি বা ইয়েলোর মঙ্গলগিরি একটা দেখবে, ঠিক আছে। হাই মুনমুন। আচ্ছা, সবার আগে আমি স্টার্ট করছি, যদি এটা হ্যাঁ এইভাবেই খুলে দিবি, হ্যাঁ প্রত্যেকটা। সবার আগে আমি যেহেতু আমি নববর্ষ মানে বর্ষবরণ মানে বেঙ্গলের শাড়ি দিয়ে আমি শুরু করছি, বাট আমার কাছে আজকে সব রকমের কিন্তু সব স্টেটেরই কটন আপনারা এখন পেয়ে যাবেন। আচ্ছা, ভিডিও শুরুর আগে আমি বলে দিই, যদি কোনো কালেকশন আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফর বুকিং পারপাস নিচে বুকিং আইডি দেওয়া আছে, আপনারা সেখানে বুকিং করতে পারেন। বিল জেনারেটের জন্য একটা প্রিপেড অ্যাডভান্স দিতেই হবে। অরেলস যদি আপনারা বুকিং এর রিকোয়েস্ট জেনারেট করেন বা এর যদি ফার্দার কালার বা ডিজাইন আপনাদের দেখতে হয়, সেটাও কিন্তু আমাদের রিকোয়েস্ট করতে পারেন। আমাদের ডিজিটাল টিম এর ফার্দার যে ডিজাইন বা কালার আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবে। আর অল ওভার ইন্ডিয়া আমাদের হোম ডেলিভারি হয়, ভালো কুরিয়ার সার্ভিসের থ্রু। প্রোডাক্ট ভালো করে চেক করে আপনাদের ডোর স্টেপে পৌঁছে যাবে। সেক্ষেত্রে বলে দিই, বর্ধমানেতে সিওডি আছে, বাইরে আমাদের সিওডি নেই। হ্যাঁ, আজ সব খোলা, আজকে আমাদের শপটা খোলা আছে, নববর্ষ অবধি আমাদের সব সানডে খোলা থাকবে। আচ্ছা, শুরু করছি তাহলে আমি। আপনি যে শাড়িটা পরে আছেন ওটার প্রাইস কত? আমি হাত ঢাকাই পরে আছি, এটা পিওর বাংলাদেশি হাত ঢাকায়। এটার প্রাইসটা আমি বলছি, এটা সম্পর্কে আসছে। এটার প্রাইসটা একটু কেউ বলতো। আমারটা দেখতো 2680, 2680। এগুলো 2100 থেকে শুরু হয়, তাই তো? এটা 2100 থেকে শুরু হয়, এগুলো আমি আসছি। হ্যাঁ, আমি গেছিলাম আপনাদের শপে, কালেকশন গুলো অসাধারণ ছিল, খুব ভালো লাগলো শুনে। ম্যাম আসবেন, এই আপনাদের সুবিধার জন্য আমি আজকে সানডে এই টাইমে লাইভ করছি। তো আজকে যে শাড়িটা আমি ফার্স্ট দিয়ে স্টার্ট করছি, এটা বুঝতেই পারছেন একটা টাঙ্গাইল কটন দিয়ে শুরু করছি। এটা হচ্ছে পার, লাল দিয়ে শুরু করেছি। গোটা বডিতেই কিন্তু শাড়িটাতে আপনারা পেয়ে যাবেন ছোট ছোট বুটি, গোটা বডিটাতে আপনারা পেয়ে যাবেন ছোট্ট ছোট্ট বুটি করা আছে। এই লাইটটা আর একটু নামাতো, আর একটু নামা, মানে শাড়িতে পড়ছে না। হ্যাঁ, ওইভাবে ঝুঁকিয়ে দেন, বাস ঠিক আছে। পুরো শাড়িটাতে দেখতে পাচ্ছেন, পাটটা একটু কাছ থেকে দেখায়। এগুলো না, এটা নয় যে লাল বেসড বা ইয়েলো বেসড ডার্ক কালার উপরে হয়, এর প্রচুর কালার্স আছে। শাড়িতে একটা হালকা মাঠ দেওয়া আছে, যেটা আমার টাঙ্গাইল তাতে একটা হালকা মাঠ থাকে। সেই মাঠটা যখন আপনারা বারবার মানে একবার কেচে দেবেন, সঙ্গে সঙ্গে কিন্তু মাঠটা ছেড়ে যাবে। শাড়িটা এটা আমি দুভাগে ধরে আছি, ঠিক আছে। এতে কোনো ব্লাউজ পিস নেই, এটা হচ্ছে আমার শাড়ির ট্রান্সপারেন্সিটা। শাড়িটাতে ছোট্ট ছোট্ট এই বুটিগুলো দেওয়া আছে, কুচি কুচি বুটি দেওয়া আছে শাড়ির পার। এগুলো স্টার্টিং হচ্ছে কত থেকে? প্রাইসটা আমার 620। 620 হচ্ছে এই শাড়ির প্রাইস। এর আমি একটা খুব সুন্দর চাপা ফুলের মতো ইয়েলো কালার দেখাচ্ছি। হ্যাঁ, আমি খুলে নিচ্ছি। নেক্সট এটাই দেখাচ্ছি আমি, একটু কন্ট্রাস্ট পাড়ের মধ্যে। দেখুন, শাড়ি যেহেতু মার দেওয়া আছে, আমি খুব একটা এটা খুলছি না। আমার ঈদের শাড়িটা আপনাদের সব থেকে নিয়েছি আমি, জাস্ট এক চান্সেই আমার পছন্দ হয়েছে, খুব ভালো লাগলো শুনে। ঈদের শাড়ি, আর যদি সম্ভব হয় ম্যাম, আপনি যদি পারেন একটু ছবি দেবেন আমাদের। হ্যাঁ, আমাদের এরকম ইচ্ছা থাকে যে প্রত্যেক কাস্টমার ফিডব্যাক দিক, যে তাকে সেজে কেমন লাগছে। আমরা আলাদা করে মডেল কাউকে নিই না, কাস্টমারই আমাদের মডেল হিসেবে একটা বেশ ভালো ডিসপ্লেতে হেল্প করেন, সাপোর্ট করেন। আচ্ছা, এই নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি, ওটা লালের উপরে একটা ঘিয়ে কালারের বর্ডার ছিল। এটা হচ্ছে হলুদের ওপরে রানী কালারের বর্ডার। একটু কাছ থেকে দেখাই, এটা হচ্ছে বর্ডারটা, ছোট ছোট বুটি দেওয়া আছে শাড়িটাতে। দেখুন, এটা হচ্ছে টোটাল শাড়িটা। আঁচলটা যাচ্ছে এরকম একটা আঁচল দেওয়া আছে, লম্বায় মানে একটা করে স্ট্রাইপ পড়বে।
আর ছোট ছোট মাঝে বুটি দেওয়া আছে। পুরো শাড়িটাতেই এই বুটিটা গেছে। শাড়িগুলো যখন আপনারা একবার পরবেন, ঠিক আছে, একবার যখন ভালো করে পাট পাট করে পরে নেবেন, তখনই যে এটার যে মাঠটা থাকে সেই মাঠটা চলে যাবে, তারপরে শাড়িটা নরম হয়ে যাবে, শাড়িটা নরম হয়ে যাবে। এটার ব্লাউজ পিস নেই তো? ব্লাউজ পিস নেই, টাঙ্গাইল তাঁতের ব্লাউজ পিস নেই, আমি বলেই দিচ্ছি। আচ্ছা, এটা যাচ্ছে আমার আঁচলটা, আরেকবার দেখিয়ে দিই। এটা যাচ্ছে আমার আঁচল, এটার প্রাইস যাচ্ছে 750, 750। যেহেতু কন্ট্রাস্ট বর্ডার আছে, এটার প্রাইস যাচ্ছে 750। একটা লাইট কালার দেখিয়ে দিই এটারই আমি, ওটাও 750 ছিল না? শাড়ির প্রাইস দেখে বলবি আমাকে। যেহেতু ডার্ক ডার্ক কালার দেখাচ্ছিলাম, এবার আমি একটা লাইট কালার দেখিয়ে দিই। দিদি তোমার লিপ দিদি তোমার লিপ শেডটা একটু বলবে? আর উপরে কি লিপ গ্লস ইউজ করে? না গো, ঘেমে গেছি আমি, আর বলো না। আমি কোনো লিপ গ্লস দিইনি, আমি একটা কিসের একটা ইউজ করি, ভুলেও গেছি। আমি তোমাকে জেনে তোমাকে আলাদা করে আমি করছি, ঠিক আছে, পিং করছি। আমার খাদিটা খুব সুন্দর হয়েছে। ও, আপনি লাস্ট দিন বর্ণালী ম্যাম একটা খাদি নিয়ে গেছেন না লাস্ট দিন? খাড্ডি নিয়েছেন? আচ্ছা, খাদি না খাড্ডি নিয়েছেন। আচ্ছা, নেক্সট যে দেখাচ্ছি। থ্যাংক ইউ ম্যাম, আপনি দেখতে থাকুন, প্রচুর ভালো ভালো কটনের মধ্যে দেখাবো। এইটা যেটা আছে না, এটা হচ্ছে লাইট সি গ্রিন, লাইট সি গ্রিনের মধ্যে। মনে আমি তোমাকে আলাদা করে পিং করছি, ঠিক আছে, এটা আমি ভুলে গেছি নামটা কিসের, ফেসেস কানাডা বা কিছু ছিল, আমি তোমাকে আলাদা করে জানাচ্ছি। শুক্লা ম্যাম জয়েন করেছেন। দেখুন ম্যাম, আজকে প্রচুর কটনের শাড়ি দেখাচ্ছি, নববর্ষ স্পেশাল। এটা যাচ্ছে আমার, এটা কিন্তু জরি পার আছে, হ্যাঁ, আগের গুলো আমি রেশম পার দেখাচ্ছিলাম, এটা জরি পার আছে। লাইট সি গ্রিন বা লাইট আকাশি বলতে পারেন। এতক্ষণ আমি প্রত্যেকটাতে কিন্তু খুব ডার্ক কালার দেখাচ্ছিলাম বলে এটা আমি একটা লাইট কালার দেখিয়ে দিচ্ছি, মা কাকিমাদের পরবার জন্য, বা আমাদেরও কেউ যদি কপার কালারের ব্লাউজ দিয়ে শাড়িটা পরেন খুব ভালো লাগবে। এটার প্রাইসটা বলি, 730। 730 যাচ্ছে এই শাড়িটার প্রাইস, 730 যাচ্ছে এই শাড়িটার প্রাইস, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে যায় একটা খাদিতে চলে যায়, ঠিক আছে। একটা খুব সুন্দর সাদাই কমলা খাদি দেখাই আমি আপনাদের। এগুলো সব কম রেঞ্জে দেখাচ্ছে, হ্যাঁ, 800, 1000। নববর্ষে সাধারণত একে ওকে দেবার থাকে তো, প্লাস নিজেদের পরবার জন্য মানুষ যে খুব হাইফাই একদম রেঞ্জের শাড়ি নেন তা নয়, আর আমাদের কাছে খুব কম রেঞ্জ থেকে এটা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, নেক্সট যে খাদিটা আমি দেখাচ্ছি, দেখুন, একটা সাদার মধ্যে কমলা বর্ডারের একটা খাদি। এটা একটু কাছ থেকে দেখায়। এটা যাচ্ছে আমার বর্ডারটা, এটা যাচ্ছে বর্ডারটা। মঙ্গলগিরিটা যেন কে দেখতে চেয়েছিলেন, এরপরে মঙ্গলগিরিটাই দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, দেবস্মিতা ম্যাম, আপনার লাল হলুদের যেটা বলছেন ওটাই আমি একটা গোল্ডেন ইয়েলোর সাথে রানী দেখিয়ে দিচ্ছি আপনাকে। লাল হলুদটা আমার ওই কাউন্টারে আছে, ওটাকে আমি আলাদা করে আপনাকে পিং করে দিচ্ছি, হ্যাঁ। এইটা দেখতে পাচ্ছেন 1040-এর একটা খাদি, সাদাতে কমলা পাড়, পাড়ের যে নকশা আছে সেই নকশাটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা, মানে একদম সূক্ষ্ম, খুব সূক্ষ্ম একটা নকশা আছে এটা পাড়ে। এটা আছে আমার পাড়ের নকশা, মানে সাদাটা ঠিক সাদাই, একদম ফিট সাদা নয়, জিনিসটা বুঝতে পারছেন, একটু ক্রিম কালারে আছে, তাতে যাচ্ছে কমলা রঙের বর্ডারটা। 1040 দাম। ব্লাউজ পিস আছে, যেটা ব্লাউজ পিস আছে বলে দেবো, যেটা ব্লাউজ পিস নেই সেটাও বলে দেবো। এটা হচ্ছে পাল্লু, এন্ড ফুল বডিটা হচ্ছে প্লেন। 1040 যাচ্ছে এর প্রাইস। এই দিকে একটা কেউ আয়তো দিয়ে আমার এদিকে পেছনের ক্লিপটাকে বসিয়ে দেন, নমিতা খুলে দিয়েছে। আচ্ছা, নেক্সট যখন খাদি দেখাচ্ছি তখন একটা আমি লালের মধ্যে দেখিয়ে দিই, হ্যাঁ। এটা 880, এটা ব্লাউজ পিস ছাড়াটা না, যেটা বলছিলাম ব্লাউজ পিস ছাড়া, এটা হচ্ছে সেটা 880-র মধ্যে। এটা লাল রঙের খাদিটা খুব সুন্দর। এগুলো এগুলো কি বলুন তো, এই সময় আপনারা পাবেন, নববর্ষ উপলক্ষে এই স্টকটা নেওয়া হয়।
এগুলো আপনারা সারা বছর সামারে পরবার জন্য, কিন্তু মোটামুটি গরম প্রধান দেশ তো আমাদের, সারা বছর সামারে পরবার জন্য দেখতে পারেন। এর যে পাড়টা আছে, পাড়টা খুব সুন্দর, একদম কালারফুল ফুল একটা পাড়। আমি এত কেন তোতলে যাচ্ছি, কালারফুল একটা পাড়, পুরো ব্লু ইয়েলো রানী সব মিলিয়ে একটা খুব সুন্দর পাড়। একটু গায়ে ফেলি শাড়িটা, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে শাড়িটা, রেড এর মধ্যে আছে, একটা মাল্টি কালারের পাড় দেওয়া আছে। পাড়টা একটু কাছ থেকে দেখায়, দেখুন এটা যাচ্ছে আমার পাড়, বেশ সুন্দর। রেডটা দেখবেন একদম কোড়া লাল, সিঁদুরে যে লালটা হয়, এটা হচ্ছে সেই লাল রংটা। তাতে ব্লুইশ বা পার্পল টোনের একটা এরকম পাড় দেওয়া আছে, তাতে অরেঞ্জ টাইপের কিছুটা মিনাকারি করা। 880 যাচ্ছে এই শাড়ির প্রাইস, 880। এরই 1040টা দেখালাম, সেটা উইথ ব্লাউজ পিস, এটা হচ্ছে উইদাউট ব্লাউজ পিস, পাল্লু এন্ড বডি। যেটা আঁচলটা আছে, আঁচলটাই দেখি দিই, আঁচলটাতে একটা এরকম পার্পল কালারের এফেক্ট আছে, হচ্ছে আমার 880। নেক্সট দেখিয়ে দিচ্ছি 860-এর একটা লাইট কালার। প্রত্যেকটারই আমি চেষ্টা করব ডার্ক কালার লাইট কালার মিশিয়ে আমি কালেকশনটা আপনাদের দেখাবো। এটা যাচ্ছে লাইট কালারের একটা বডি প্লেন খাদি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পাড়, একটা রেশমের ঢালা পাড় দেওয়া আছে, আর মাঝে খুব সুন্দর বিনুনির মতো এই কাজটা করা আছে, খুবই সুন্দর বিনুনির মতো। আর যে হলুদ রংটা, সেই হলুদ রংটা দেখতে পাচ্ছেন একদম লাইট একটা ইয়েলো কালার, মানে যেটা বেজ টোনের আমার ইয়েলো কালার হয়, চন্দন চন্দন টাইপের, এটা হচ্ছে সেই ইয়েলো কালার। ফুল শাড়িটা হচ্ছে এরকম, বডি প্লেন। এটা হচ্ছে আমার পাড়টা বেসিক্যালি আপনার ওই অলিভ গ্রিন আছে, অলিভ গ্রিনের একটা রেশম পাড়, আর তার সাথে দেখতে পাচ্ছেন কালো পুরো কাজটা করা আছে। এটা যাচ্ছে 860, 860 হচ্ছে এটার প্রাইস। ফুল শাড়িটা এগুলো আপনারা মানে প্লিট করে পরার জন্য কিন্তু খুবই সুন্দর শাড়ি, খুব কম রেঞ্জে, একদম পিওর খাদিটা, যেহেতু বডি প্লেন সেই জন্য দিতে পারবো। পিওর খাদিটা 860 এই রেঞ্জে আপনারা পেয়ে যাবেন উইদাউট ব্লাউজ পিস, তাই তো, ব্লাউজ পিস ছাড়া। এটা যেটা ভালো লাগছে স্ক্রিনশট নেবেন, আর সঙ্গে সঙ্গে আমাদের বুকিং আইডিতে পাঠিয়ে দেবেন, আপনাদেরকে ফার্দার এটার কালার ভ্যারাইটিস দেখিয়ে দেবো। মঙ্গলগিরি দেখতে চেয়েছিলেন দেবস্মিতা। দেবস্মিতা তুমি যদি সঙ্গে থাকো আমি তোমাকে দেখিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে আমার মঙ্গলগিরির আঁচল, ব্লাউজ পিসটা দেখো, ফার্স্টেই দেওয়া আছে ব্লাউজ পিস, এই যে এটা হচ্ছে আমার ব্লাউজ পিসটা, গোল্ডেন কালারে একটা ব্লাউজ পিস দেওয়া আছে মঙ্গলগিরিতে। টেক্সচারটা বুঝতে পারছো, এটা হচ্ছে মঙ্গলগিরির টেক্সচারটা, পিওর একদম, অনেকটা কোটা কোটা টাইপের টেক্সচারটা। মঙ্গলগিরি, মণিপুরি, রেশম কোটা, এগুলোর টেক্সচারটা একরকম হয়, এর উপর পালিশের তারতম্য হয়। মঙ্গলগিরিতে পিওর সিল্কটা থাকে বলে খাপি হয়, যতটাই ট্রান্সপারেন্ট দেখতে লাগুক না কেন খাপি হয়। এটা হচ্ছে আমার ব্লাউজ পিসটা, অ্যান্ড দেন তারপরে আমার এটা হচ্ছে আমার শাড়িটা। উপর দিকে যে পাটটা আছে, সেই পাটটা দেখুন একটু সরুর মধ্যে আছে, একদম পেঁয়াজি কালার বা যেটাকে বলে আপনার রানী কালার। এটা হচ্ছে শাড়িটা। নিচের দিকে যে পাটটা আছে, সেই পাটটা গোল্ডেন কালারের রয়েছে, পাড়েতে হালকা একটা টেম্পল রয়েছে, অ্যান্ড পুরো শাড়িটাতে আমার দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর টেক্সচার রয়েছে। এটা হচ্ছে ফুল শাড়িতে একটা টেক্সচার, ঠিক আছে। দুদিকের পাড়, একদিকে পাড় সরু, একদিকের পাড় চওড়া। এটা হচ্ছে শাড়ির পাল্লু, এটা হচ্ছে আমার বডি, শাড়ির পাল্লু, এন্ড এটা হচ্ছে আমার বডি। এটার প্রাইসটা বলে দিই, 3180, 3180 হচ্ছে মঙ্গলগিরি সিল্কের প্রাইস, 3180, 3180 যাচ্ছে মঙ্গলগিরি সিল্কের প্রাইস। আমাদের 2500 থেকে শুরু দেবস্মিতা, তুমি দেখতে থাকো, আরো অনেক অনেক
মানে কটন শাড়ি তুমি পেয়ে যাবে সাউথের উপরে। আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি আমি যেটা কটন ইকট সেটা আমি দেখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ বলুন। কটন ইকট হচ্ছে মারুনের সাথে গোল্ডেন ইয়েলোর একটা কটন ইকট। কটন ইকট আমাদের স্টার্টিং কত থেকে? 1020 থেকে আমার স্টার্টিং। দেখুন এটা হচ্ছে আমার শাড়ির আঁচল, অ্যান্ড এটা হচ্ছে আমার পাড়টা, এটা হচ্ছে আমার পাড়। গোটা বডিতে আপনারা এই কাজটা ইকতের কাজটা পেয়ে যাবেন। এটাই আমাদের ইকতের এখন স্টার্টিং প্রাইস। আগে আমার 1400 ছিল, বাট এখন আমরা আরো লো রেঞ্জে কতটা ভালো ইকত কটন পাওয়া যায় সেটা কিন্তু চেষ্টা করছি। এর উপরে বললে আমরা আলাদা একটা লাইভ করবো, বিকজ ইকত কটনের আর সাউথ কটনের আমাদের একদম প্রচুর স্টক এসছে, যেটা একটা লাইভে কখনোই দেখানো সম্ভব নয়। আমি চেষ্টা করব ওটা স্পেশাল কিছু কিছু লাইভ করে, যেমন ইকত কটনের একটা লাইভ, একটা সাউথ কটনের লাইভ, এরকম করে আমি লাইভগুলো দেখাবো। এটা যাচ্ছে আমার 1020। এই শাড়িটার প্রাইস যাচ্ছে 1020। ব্লাউজ পিস পাবেন না। ইকত কটন বা ঢাকায়ের এত কম রেঞ্জে কিন্তু আপনারা ব্লাউজ পিস পাবেন না। মারুনের সাথে গোল্ডেন ইয়েলো, এটা যাচ্ছে আমার পাটটা। 1020 হচ্ছে শাড়ির প্রাইস, 1020। কাউকে গিফট করার জন্য খুব ভালো। এর আরেকটা কালারও আমি দেখিয়ে দিই। এটা ডাবল টোনের উপরে আছে, গ্রিনের সাথে ইয়েলোর আমার ডাবল টোন। দেখুন এটা হচ্ছে শাড়িটা। ওটা মারুনের সাথে অরেঞ্জের একটা কম্বিনেশন ছিল, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একটা ডাবল টোনের গ্রিন। এই যে গ্রিন কালারটা, এটাতে একটা ডাবল টোন আছে, গ্রিনের সাথে রানী ডাবল টোন। মার্সারাইজ কটন বলে এই ডাবল টোন কালারটা আনা সম্ভব হয়। এটা মার্সারাইজ কটন ছাড়া সম্ভব নয় অন্য ইয়ে। তার মার্সারাইজ কটন পরার একটাই সুবিধা, কাচলে রং যাবে না। একটা হালকা করে সিল্কের পরতের মানে পালিশটা দেওয়া থাকে, তো সেটার জন্য এটা কাচলে কিন্তু রং যাবে না। দেখতে পারেন ডার্ক সি গ্রিন বলতে পারেন, বা গ্রিনের সাথে একটা ডাবল টোন, এন্ড দেন তার সাথে থাকছে ইয়েলোর এই পাটটা। এটা যাচ্ছে শাড়িটা 1020 রুপিজে, খুবই ভালো শাড়ি। 1020, 1020। এটা হচ্ছে শাড়ির পাল্লু, আর এটা হচ্ছে আমার বডি। পাল্লু হচ্ছে আমার গোটা শাড়ির বডি। আচ্ছা, যখন আবার আমি ব্যাক টু বেঙ্গল চলে এসেছি, একটা খুব ভালো আপনাদের বাটিক দেখিয়ে দিচ্ছি, যেটার বডিটা আপনার হবে সাদা, অ্যান্ড তার সাথে থাকছে রেডের কম্বিনেশন। অনেকেই এই চান্দেরি কটনটা পরতে ভালোবাসেন, অনেকেই ভালোবাসেন। আর প্রত্যেকের ওয়ার্ড্রোবেতে এরকম বেঙ্গল বেসড একটা কটন শাড়ি কিন্তু থাকাটা খুব দরকার। এতে কি হয়, আপনাদের ওয়ার্ড্রোবটাতে ভার্সেটাইল একটা স্টাইল থাকে। শুধু তাই নয়, এই আপনি বিভিন্ন প্রোগ্রামে আপনার ওয়ার্ড্রোবে কিন্তু বহু রকমের সোবার হোক গর্জাস হোক সব টাইপের কিন্তু শাড়ি পেয়ে যাবেন। এটা যাচ্ছে আমার বাটিকে। শাড়ির আঁচলটা আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার শাড়ির আঁচল, একটা বড় করে কলকা করা আছে শাড়ির আঁচল। এই যে কলকার ডিজাইনটা করা আছে পুরোটা দেখতে পাচ্ছেন খুব কালারফুল। এটা যাচ্ছে আমার শাড়ির উপর দিকের পাড়। আর শাড়ির নিচের দিকের পাড়টা দেখিয়ে দিই আমি। চান্দেরির এই জরি বর্ডারটা তো থাকবেই চান্দেরি কটনের, সেটা আপনারা সবাই জানেন যারা চান্দেরি পরেন। ব্লক বলুন বাটিক বলুন, প্রত্যেকে এই জরি বর্ডারটা তো থাকবেই। নিচের দিকে যাচ্ছে পাটটা, এইটা এটা যাচ্ছে নিচের দিকে পাট। নিচের দিকে পাট চওড়া, যে কলকা ডিজাইনটা আছে সেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারফুল একটা পেন্টিং এর উপরে, যেটা বাটিক প্রিন্ট হয় সেই প্রিন্টার উপরে করা আছে। এন্ড এটা হচ্ছে আমার উপর দিকের পাট। এইভাবে পড়তে পারেন কোনো পুজো আচ্ছা বা কোনো অনুষ্ঠানে
কোনো শুভ অনুষ্ঠানে আপনারা পরে দেখতে পারেন, জিনিসটা দেখতে খুব ভালো লাগে। এর সাথে আপনারা বাটিকেরই কোনো ব্লাউজ দিয়ে পরে দেখতে পারেন, খুব ভালো। এটা যেমন কন্ট্রাস্টে দেখাচ্ছি, একটা আমি অল ওভার সেম কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রাইসটা বলিয়ে 1890, 1890 যাচ্ছে এই হোয়াইট অ্যান্ড রেড বাটিক চন্দেরি প্রাইস। একটা অল ওভার দেখিয়ে দিচ্ছি আপনাদের, ব্লু। এটা যাচ্ছে আমার অল ওভার ব্লু কালারের বাটিক। আপনাদের রিকোয়েস্ট এসেছিল যে জানো আমি এই চান্দেরি ব্লকের ওপর, চান্দেরি প্রিন্টের ওপরে, চান্দেরি কটনের উপরে আপনাদের একটা ভালো করে লাইভ এপিসোড করি। তো অবভিয়াসলি আমি করব। সেখানে আমার টাইপস অফ চান্দেরিজ থাকবে, বাটিক যেমন থাকবে তেমনি ব্লকস থাকবে, তেমনি থাকবে আজরাক। এটা যাচ্ছে আমার এর আঁচলটা, গোটা বডিটা যেটা আছে, গোটা বডিটাতে আপনারা পেয়ে যাবেন এই যে গোটা বডিটাতেই আপনারা এই প্রিন্ট পাবেন। ব্লুটা খুব উজ্জ্বল ব্লু, খুবই উজ্জ্বল ব্লু। এটা এটা হচ্ছে শাড়ির আঁচল, আর এটা হচ্ছে আমার বডি। সব এক প্রাইস, 1890। তো সমস্ত একই প্রাইস। এনে এনে ধর 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 ধর, ওটা ওটা না, পরেরটা যা, পরেরটা যা। একটা ব্লক দে, ব্লক দে, বাটি চান্দেরি ব্লক দে। আচ্ছা, চান্দেরি ব্লকের মধ্যে ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন, এটা একটা আমি ব্লক দেখিয়ে দিচ্ছি আপনাদের, ব্ল্যাকের উপর একদম জেড ব্ল্যাক আছে, কপার কালারের জড়ি আছে, পুরো কপার কালারের জড়ি আছে পুরো ব্লকটাতে। মাঝের এই প্যানেল গুলো পুরোটাই কপার জড়ি দিয়ে গেছে। এটা হচ্ছে শাড়ির আঁচল, এন্ড গোটা বডিতে আপনারা এই ছোট ছোট ব্লকের বুটি পাবেন প্রত্যেকটাতে। এটা হচ্ছে টোটাল শাড়ির লুকসটা, শাড়ির আঁচল এন্ড বডি। ভালো লাগলে অবশ্যই সঙ্গে সঙ্গে বুক করবেন, এবং আমাদের বুকিং এর আইডি নিচে দেওয়া আছে। এর প্রাইসটা একটা কই, কত? 1650, 1650, 1650 যাচ্ছে এই ব্লকের প্রাইস। দেখবেন ওনারা। আচ্ছা, নেক্সট যাচ্ছে অরেঞ্জটা। এই সমস্ত কালার গুলো ধরুন আপনাদের দেখিয়ে দেওয়া কেন, বিকজ এগুলো হচ্ছে বেসিক কালার, তাই না? এটা কি শাড়ি? এটা ম্যাম চান্দেরি কটন দেখাচ্ছি এখন। একটু আগে বাটিক দেখালাম না, অত দেখাবো না, ওই তারপরে ইয়েতে চলে যা, আজরাক দিয়ে দিবে একটা। হ্যাঁ, একটু আগে আমি বাটিক দেখালাম, এবারে আমি ব্লক দেখাচ্ছি। বাটিকটার প্রাইস দাঁড়াচ্ছে আমার 1890, আর ব্লকের প্রাইস 1650। এর আগে আমি ব্ল্যাক দেখালাম, এটা দেখাচ্ছি আমি গেরুয়া বা স্যাফরন, যে কালারটা স্যাফরন কালার। পুরোটা জুড়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলকারি কাজ করা আছে পুরোটা জুড়ে। শাড়িটা শাড়িটা একটু গায়ে ফেলি, দেখুন। সব শাড়ি সুন্দর যদি গায়ে ফেলা হয়, তাই না? গায়ে ফেলে দেখবেন সমস্ত শাড়ি ভালো লাগবে, এই সমস্যা। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে বডি, সব 1650। হ্যাঁ, সব 1650। নেক্সট আমি আজরাক দেখিয়ে দিচ্ছি একটা আপনাদের, একটু স্পিডে দেখাচ্ছি, ওর পরের গুলো আমি। আচ্ছা, নেক্সট দেখিয়ে দিচ্ছি আমি একটা চান্দেরির উপরে, চান্দেরি কটনের উপরে আজরাক। আজরাক যেটা আপনারা সাধারণত মোডালে বেশি খোঁজেন, আই থিঙ্ক কম রেঞ্জের হিসাবে কিন্তু চান্দেরি কটন আপনারা প্রেফার করতে পারেন, খুব ভালো লাগে, গরমে পরতে পারবেন। মোডাল সিল্ক তো ধরুন গরমে সবসময় পরতে পারবেন না। টোটাল শাড়িটা হচ্ছে এটা, এটা হচ্ছে আপনার আঁচল। আঁচলটা আমি আরেকবার দেখিয়ে দিই, কালারটা বলে দিই, একদম জাম কালার। আমি একটা একটা করে দেখিয়ে দেখিয়ে চলে যাচ্ছে, আমার অনেকটা আছে দেখাবার, না হলে পসিবল হবে না। এটা হচ্ছে শাড়ির আঁচল,
এইটা যাচ্ছে আমার শাড়ি বডি, ব্লাউজ পিস দেওয়া আছে, এটা হচ্ছে আমার শাড়ি ব্লাউজ পিস। ঠিক আছে, এটার প্রাইসটা কত? প্রাইস, হ্যাঁ রে জ্যোতি, প্রাইস এখনো অব্দি জ্যোতি বলে উঠলো না প্রাইস। 1650, এটার প্রাইসটা হচ্ছে 1650। আচ্ছা, হয়ে গেল চন্দ্রদি। নেক্সট আমি চলে যাচ্ছি একটা নতুন স্টাইলের ঢাকায়, সেটা হচ্ছে বডি প্লেন ঢাকায়। ঢাকায় তো সাধারণত আপনারা বরাবরই দেখেছেন বডিতে কিছু না কিছু থাকে। তো আমরা এবারে একটা নতুন স্টাইলের ঢাকাইতে এসেছি, যেটাতে মানে ঢাকায়ের বাংলাদেশি যে ঢাকায় সেটারই স্টাইলে দেখুন বর্ডারটা করা আছে অ্যান্ড বডিটা হচ্ছে প্লেন। শাড়িটা একটু গায়ে ফেলি তার আগে আমি দেখিয়ে দিই শাড়ির আঁচল। এটা দেখুন হচ্ছে শাড়ির আঁচল, একদম পিওর বাংলাদেশি ঢাকায় জামদানি, কিন্তু আমাদের তাঁতিকে বলা হয়েছে যে বডি প্লেন করতে। এর কালার না, এর কালারে যাব না আমি, এরপর এত টাইম নেই আমার কাছে। আর দেখ 12:20 তো বেজে গেল। এটা যাচ্ছে আমার শাড়ির আঁচল, কাছ থেকে দেখায় একদম পিওর বাংলাদেশি পুরো কাজটা করা আছে। এটা হচ্ছে শাড়ির পাড়, এটা হচ্ছে আমার শাড়ির পাড়টা। পাড়টাতে যে কাজটা করা আছে পিওর করাত কাজটাই পুরোটা করা আছে, মিনে দেওয়া আছে। হ্যাঁ, মাঝে এগুলো এগুলো গ্রিন অ্যান্ড গোল্ডেনের মিনে দেওয়া আছে। শাড়ির যেটা বডি কালার, সেই বডি কালারটা হচ্ছে আপনার বিস্কিট যে কালারটা হয় তসর টাইপের কালার, এটা কিন্তু কড়া ঢাকাই হবে। একটা পালিশ থাকে, এই পালিশটা আপনার একবার ধুলে কিন্তু চলে যাবে, নরম হয়ে যাবে, বা একবার পরলেই নরম হয়ে যায় শাড়িগুলো। এটা যখন আপনি এই স্টাইলটা এইভাবে পরবেন, দেখুন মানে ঢাকাইটা অসাধারণ অসাধারণ। এটা দুদিকে রেডের পার্ট থাকবে, মাঝখানে পুরোটা হচ্ছে প্লেন, খুব সুন্দর। 1750 যাচ্ছে এই বডি প্লেন জামদানি, বাংলাদেশি জামদানি প্রাইস 1750 যাচ্ছে বডি প্লেন বাংলাদেশি জামদানির প্রাইস। এই জামদানি প্রচুর এসছে এবার, এরকম বডি প্লেন আমি এরপরে আপনাদের বাংলাদেশি কটন দেখাবো, সঙ্গে থাকুন দেখতে পাবেন। এর প্রচুর কালার্স পাবেন। হ্যাঁ, এই জিনিসই এবার ছোট বুটির মধ্যে আমি একটা আপনাদের দেখিয়ে দিই। পিঙ্ক কালারের ওপরে, এটা হচ্ছে না, এটা ব্লু লাগছে, এটা ব্লু না, পাড়ের যে কাজটা সেটা ব্লু না, ব্লুইশ অ্যাশ একটা কালার। আর যেটা বডির কাজ আছে দেখতে পাচ্ছেন ছোট বড় মিশিয়ে, এটা হচ্ছে আমার বডির কাজটা, ছোট বড় মিশিয়ে বডির কাজ। এটা যাচ্ছে আমার পাড়, এটা যাচ্ছে আমার শাড়ির আঁচল। আঁচলটা একটু কাছ থেকে দেখায়, ব্লুইশ অ্যাশ কালারের একটা আঁচল। শাড়িটা খুব সুন্দর দেখতে, কালারটাও তো মিষ্টি খুব, আর সব থেকে বড় কথা দেখুন খুব মিষ্টি কালার। আপনারা যদি পরেন অবশ্যই, আমি বারবার বলছি, পার্ট বাই পার্ট আমার মতো করে এরকম আট পৌড়ে করে পরতে পারেন, বা আপনি নর্মাল যেটা ঘরেতে পরা হয় সেই হিসেবেও শাড়িগুলো পরতে পারেন। ঢাকায় কিন্তু খুব সুন্দর। এর আগেরটা কত ছিল? 1700 বডি প্লেন ছিল বলে, আর এটা 1830 বডিতে কাজ আছে বলে এটার প্রাইস হচ্ছে 1830। প্রত্যেকটা কালার অপশন আপনারা দুটো স্টোরেই পেয়ে যাবেন, প্রত্যেকটা কালার অপশন আপনারা দুটো স্টোরে পেয়ে যাবেন। 1830 যাচ্ছে এটার প্রাইস। আচ্ছা, নেক্সট একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, বাংলাদেশি কটন উইথ তসর পাড়। এটা যাচ্ছে আমার শাড়িটা কটন, কটনের সাথে এই যে পাড়টা দেখছেন এটা হচ্ছে আমার পিওর যে গাছি তসর, সেই গাছি তসরকে দেওয়া আছে পাড়েতে, পিওর গাছি তসরটা পাড়ে দেওয়া আছে। শাড়ির যেটা আঁচল আছে, আঁচলটা দেখুন, এটা যাচ্ছে আমার আঁচল, খুব সুন্দর রেশমের একটা আঁচল আছে, গ্রিনের সাথে ইয়েলোইশ একটা টোনের, ইয়েলো ঠিক বলা যায় না, প্যারট গ্রিন টোনের একটা আঁচল দেওয়া আছে। আঁচলের ওপরে আছে এই একটা করে নকশা গেছে আঁচলের উপরে। পিওর সিল্ক শাড়ি দেখান, হ্যাঁ একটা দেখিয়ে দিয়েছি পিওর সিল্কের উপরে, আমি আর একটা লাইভ করবো। আজকে যা দেখাচ্ছি কটন, এটা পিওরের বের করে দিত, এই দুটো কটন দেখিয়ে দিয়ে আমি তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ প্রিয়া, আচ্ছা এটা হচ্ছে আমার তসর পাড়ে বাংলাদেশি কটন,
পুরো শাড়িটাতে আপনারা ছোট ছোট এরকম বুটি পাবেন, ইয়েলো গ্রিন এরকম স্টাইলের বুটিটা পাবেন। গায়ে ফেলে দেখায়, দেখুন এই সমস্ত শাড়ি তো ধরুন এটা নয় যে বয়স্কদেরই পরতে হবে, আমরা বিভিন্ন কম বয়সের মানুষরাও কিন্তু ডার্ক গ্রিন বা ডার্ক কালারের ব্লাউজ দিয়ে এগুলো পরতে পারি। ডার্ক কালারের ব্লাউজ দিয়ে আমরা এগুলো আরামসে পরতে পারি। তসরে এরকম পাড় দেওয়ার জন্য শাড়িটা দেখতে অসাধারণ লাগছে। এটা হচ্ছে আমার শাড়ি আঁচল। 2210 যাচ্ছে আমার এই বাংলাদেশি তসর পাড়ের কটনটার প্রাইস। 2210 যাচ্ছে বাংলাদেশি কটনের প্রাইস। বডি প্লেন যেটা আমি দেখাবো বলছিলাম বাংলাদেশি কটন, দেখুন এটা হচ্ছে, হ্যাঁ পিওর সিল্ক, পিওর সিল্ক দেখাই না, একটা দেখিয়ে দিই, এরপরে তো পিওর সিল্ক আলাদা লাইভ করবোই আমি। আচ্ছা এটা যাচ্ছে আমার বাংলাদেশি কটন বডি প্লেন, যেটা আমি বডি প্লেন ঢাকায় জামদানি দেখালাম, এটা হচ্ছে তাঁতের আমার বডি প্লেন। একটু কাছ থেকে আমি পাটটা দেখিয়ে দিই, পাটটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাড়েতে একটা কাজ আছে, হালকা একটা কাজ, তার সাথে টেম্পল তোলা আছে। এটাই আছে আমার শাড়ি আঁচল। আঁচলটাতেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই ফুলকারি মোটিভটা করা আছে পুরোটাতে। এটা হচ্ছে শাড়িটা, দেখুন বাংলাদেশি কটন যখন এরকম সাদাতে তুতে, আর সাদাতে তুতে পাড়টা জানি না আমার পার্সোনালি কেন এত পছন্দ, মানে সাদায় তুতে পাড় শাড়ি তো দেখতেই অসাধারণ লাগে। তো আপনার এরকম বাংলাদেশি কটন বডি প্লেন পরতে পারেন, খুব স্মার্ট একটা লুকস দেয়, খুব ভালো লাগে দেখতে। এটা হচ্ছে আমার শাড়িটা, এটা হচ্ছে আমার শাড়ি আঁচল। প্রাইস, এটার প্রাইসটা বলি, প্রাইস কোথায় যদি, 2340, 2340 যাচ্ছে এই শাড়ির প্রাইস, 2340, 2340। এটা আমার ফ্রেশ নববর্ষ স্পেশাল স্টক, আপনারা দেখতে পারেন। 2340, এটা কি পিওর সিল্কটা? আচ্ছা পিওর সিল্ক প্রিয়া তুমি দেখতে চেয়েছিলে না, এটা হচ্ছে মুর্শিদাবাদী, দেখিয়ে দিচ্ছি তোমাকে একটা আমি। এটা যাচ্ছে আমার মুর্শিদাবাদী সিল্ক। এটার উপরে না একটা লাইভ আপনাদেরকে আমি কখনো চট করে করিনি, করব, যদি আপনারা অবশ্যই আমাকে মানে সাজেস্ট করেন, আমি কিন্তু এটার উপর একটা লাইভ আপনাদের করব, যে দেখিয়ে দিতে পারবো যে কাকলিস পিওর সিল্কের উপরে কি কি কাজ করে। এটা মুর্শিদাবাদী দেখাচ্ছি, ফার্স্টেই বলে দিই। শাড়ির এটা হচ্ছে আমার প্রিন্টের দেখাচ্ছি প্রিয়া, শাড়ির এটা হচ্ছে আমার আঁচল। এই শাড়ির একটা ব্যাপার আছে, বডিতে না কাজটা হালকা, এটা যাচ্ছে বডির স্টার্টিংটা, দেখতে পাচ্ছ লম্বায় লম্বায় কাজটা গেছে, তো কাছ থেকে দেখায়, এটা গেছে আমার কাজ, একটা করে এরকম করে ফুল উঠেছে। আচ্ছা অবশ্যই এটা আমি পিওর সিল্কের একটা লাইভ করবো, ঠিকই বলেছো, পিওর সিল্কের লাইভ আমি কখনোই করিনি, ফ্যান্সি চালিয়ে যাচ্ছি না, একটা করব অবশ্যই, এরকম করে মাঝে মধ্যে সাজেস্ট করে আমাদের খুব সুবিধা হয়। এটা যাচ্ছে আমার শাড়িটা, শাড়ির মানে যত পিছনের দিকে যাবেন তত কিন্তু শুধু ফুলটা পাবেন, এই পাটটা কিন্তু নেই, দেখতে পারেন শাড়িটা খুব সুন্দর। আর বডি হাগিং হবে একটা অলিভ গ্রিন বা মেহেন্দি গ্রিন কালারের পিওর সিল্ক, যার উপরে আপনারা পেয়ে যাবেন পুরো এই প্রিন্ট। 3450 যাচ্ছে আমার পিওর সিল্কের প্রাইস, 3450, 3450 এই পিওর সিল্কের প্রাইস। প্রিয়া তুমি এর সাথে খাদি কোনো ব্লাউজ দিয়েও পরতে পারো, এগুলোতে যেহেতু ব্লাউজ পিস হবে না মুর্শিদাবাদী সিল্কে, তুমি কিন্তু খাদির কোনো সাদা ব্লাউজ দিয়ে পরতে পারো। 3450, 3450 যাচ্ছে এই শাড়ির প্রাইস। আচ্ছা এবারে আমি, এগুলো সব শেষ তাহলে হয়ে যাবে তো। আচ্ছা কটা আমি চট করে সাউথ কটন দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ তাহলে তোমাদের মোটামুটি সব রাজ্যের কটনই আমার, ও কিছু আসামের একটা খাদি দেখিয়ে দেবো আমি, কিছু অল্প স্বল্প আমি দেখিয়ে শেষ করে দেবো। এটা দেখিয়ে দিচ্ছি আমি সাউথ কটন,
এটাকে এখানে সবাই গাদোয়াল কটন বলো, বাট বেসিক্যালি এটা গাদোয়াল কটন না। লেহেঙ্গার স্টার্টিং রেঞ্জ কত? লেহেঙ্গা ম্যাম আমাদের স্টার্টিং রেঞ্জ হচ্ছে 1700। একদম কমের লেহেঙ্গাও পাবেন 1000, সেগুলো ক্যান ছাড়া হবে। আদারওয়াইজ আমাদের 1700 থেকে লেহেঙ্গা শুরু। এটা আছে যেটা খুব সুন্দর শাড়িটাকে, এখানে সবাই যেটা বলছিলাম, এখানে সবাই গাদোয়াল কটন বলে, বাট এই শাড়িটার একটা নাম আছে, খুব সুন্দর একটা নাম, সেটা হচ্ছে নারায়ণ পেট। নারায়ণ পেট একটা জায়গা আছে সাউথে, সেটার উপর বেস করে এই শাড়িটার নাম হচ্ছে নারায়ণ পেট কটন, বাট এখানে সবাই গাদোয়াল কটন বা সাউথ কটনই বেশিরভাগ বলে থাকে। এটা হচ্ছে টোটাল শাড়িটা, বডি প্লেন। শাড়ির কালারটা হচ্ছে ময়ূরকণ্ঠী, ব্লু এর সাথে তুঁতে, আর একটা করে না কালোর টানা বানা গেছে দেখতে পাচ্ছেন, যার জন্য একটু এই যে পাড়টা গেছে, এই পাড়টাতে খুব সুন্দর হাতি করা আছে। এটা পাড়টাতে খুব সুন্দরই হাতি করা আছে। দেখতে পাচ্ছ রামা কালারের একটা শাড়ি বা ময়ূরকণ্ঠী কালারের একটা শাড়ি, এর সাথে এরকম হাতি পাড়টা করা আছে, গাদোয়ালের পাড়ের মতো, বাট এটা কিন্তু গাদোয়াল কটন নয়। গাদোয়াল কটন বারবার বলছে, এটা গাদোয়াল কটন নয়। এখানে সবাই গাদোয়াল কটনই বলে দেন। গাদোয়াল কটন যদি বলেন তাহলে অবশ্যই সেটা আমি দেখাবো। এটা হচ্ছে নারায়ণ পেট, আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন, এটা হচ্ছে নারায়ণ পেট কটন। ঠিক আছে, এটা হচ্ছে শাড়িটা 1350, এর কোনো ব্লাউজ পিস হবে না। হ্যাঁ, 1350 যাচ্ছে এই শাড়ির প্রাইস। আর একটা দেখিয়ে দিই জিনিসটা, হ্যাঁ ওই নিচের ওই ঘিয়েটা দে, হ্যাঁ ঠিক ওটাই দে। 1350 বিপি নেই এটাই, ঠিক আছে। এর আমি একটা খুব স্মার্ট কালার কম্বিনেশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ব্লাউজ পিসটা এটা আছে না, এটা আবার উইথ ব্লাউজ পিস। এটা যেটা উইথ ব্লাউজ পিস সেটা 1000 টাকার ডিফারেন্স, আর উইদাউট ব্লাউজ পিস, তাই তো 1440। উইদাউট ব্লাউজ পিস হলে আপনাদের কত? 1350। আর 1400 দাম মনে থাকে না। আচ্ছা, এটা যাচ্ছে শাড়ি পাটটা, কাছ থেকে দেখায়, ময়ূর করা আছে আমি, ঠিক আছে। আচ্ছা ফার্স্টে দেখিয়ে দিই, এটা যাচ্ছে আমার শাড়ির ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসটা একটা অন্য কালারে দেওয়া আছে, এটার সাথে যাবে এরকম একটা কালারে। এটা হচ্ছে শাড়ির আঁচল, এটা শাড়িটা একটু গায়ে ফেলি তাহলে বুঝতে পারবেন, খুব সুন্দর শাড়িটা। যারা অফিস টফিস যাওয়ার ব্যাপার থাকে শাড়ি পরে, বা যারা স্কুল টিচার বা কলেজের লেকচারার অর এলস এরকম টাইপের প্রফেশনে আছেন, একাডেমিক প্রফেশনে, তাদের জন্য এই শাড়িগুলো তো অনবদ্য। মানে আপনারা এটাকে খুলে পরুন, অর এলস আপনারা এটাকে শাড়িটাকে এইভাবে পার্ট বাই পার্ট পরতে পারেন। এই যে স্টকটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই, এই স্টকটা কিন্তু আমাদের নতুন বছরের স্টক, যার জন্য প্রত্যেকটা শাড়ি আমি কখনো আগে দেখাইনি। এর ভ্যারাইটি হয়তো দেখিয়েছি, বাট সেম শাড়ি আমি কখনো দেখাইনি। তো এই যে নারায়ণপেট কটনটা দেখালাম, এইটাই আমার ফার্স্ট টাইম আমি এই কটনটা শো করেছি। এটা দেখতে পারেন, শাড়িটা কিন্তু খুব ভালো। অ্যাশ কালারের উপর, অ্যাশটা যতটা ফিকে লাগছে অতটা ফিকে না, বেশ একটু গাঢ় অ্যাশটা। এইটা যেটা দেখছেন এই পোর্শনের অ্যাশটা, ওটা হচ্ছে অ্যাকচুয়াল কালার। এটা তো লাইট পরে কিছুটা হয়েছে। এটা হচ্ছে টোটাল শাড়িটা, প্রাইসটা হচ্ছে 1440। এটা হচ্ছে উইথ ব্লাউজ পিস, আর এটাই যদি উইদাউট ব্লাউজ পিস হয় তাহলে 1350। উইদাউট ব্লাউজ পিস হলে 1350। আচ্ছা, যে শাড়িটা আমি পরে আছি সেই শাড়িটা হচ্ছে বাংলাদেশি হাত ঢাকায়, তো সেটা সম্পর্কে এদিকে তো মনে হলো খুললো পিছনের ক্লিপটা। আচ্ছা, যে শাড়িটা আমি পরে আছি ওটারই কিন্তু একটা কালার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি পরে আছি 2600 কত, বেশ দেখে দে। এটা হচ্ছে আমি যেটা পরেছি সেটা 2600, কেন কি 2680, কেন কি ওর পাড়েতে একটা করে টেম্পল দেওয়া আছে, তাই এটার প্রাইসটা একটু বেশি। যেটা আমি এখন দেখাচ্ছি হাত ঢাকার মধ্যে, দেখুন এটার প্রাইসটা কম, এটা হচ্ছে 2130। এগুলোতে ব্লাউজ পিস থাকবে না। হ্যাঁ, এই হাত ঢাকাইতে ব্লাউজ পিস আপনাদের থাকবে না।
পিঙ্ক কালারটা হচ্ছে একদম ল্যাভেন্ডার যে কালারটা, সেই ল্যাভেন্ডার কালার। আর পাড়টা দেখতে পাচ্ছেন একটা রেশমের এরকম পাড় দেওয়া আছে, অলিভ গ্রিন বা খাকি কালারের পাড়। আর এটা যাচ্ছে আপনার আঁচল, আঁচল একদম মসলিন স্টাইলে, যেটা আমার মানে বেঙ্গলের শাড়ির পেটেন্ট নকশা, সেই মানে মসলিনের স্টাইলের নকশাটা তোলা আছে। এন্ড গোটা বডিতে আপনাদের এই বুটিটা, বরফি স্টাইলের এই বুটিটা তোলা আছে। শাড়িটা একটু গায়ে ফেলি তাহলে বুঝতে পারবেন। যেটা আমি পরে আছি সেটা ইয়েলো, দেখতে পাচ্ছেন আপনাদের এরকম একটা টেম্পল আছে, আর ফুল বডিতে ওই সেম বুটি আছে বরফি স্টাইলে। জাস্ট এটার সাথে এটা ডিফারেন্স হচ্ছে এই টেম্পলটা এই শাড়িতে নেই, তাই এই প্রাইসটা একটু কম। এটা যাচ্ছে শাড়িটা। যাচ্ছে টোটাল শাড়িটা লাইট মভ বা ল্যাভেন্ডারের সাথে অলিভ গ্রিন বা খাকি কালারের একটা পাড় দেওয়া আছে। ফুল বডিতে যাচ্ছে বরফি স্টাইলের বুটি। এন্ড এটা হচ্ছে আমার আঁচল, যাচ্ছে আমার আঁচলটা। খুব সুন্দর, মানে শাড়ি টোটাল যে লুকসটা আছে, হাত ঢাকাই একটা রাখতে পারেন সঙ্গে, কেন কি হাত ঢাকাই জিনিসটাই এত এলিগেন্ট না, পুরোটা হাতে বোনা, বারবার বলছি পুরোটা হাতে বোনা ঢাকায়, ঠিক আছে, এটা মেশিন ঢাকায় না, পুরোটা আমার হাতে বোনা ঢাকায়। 2130 যাচ্ছে এই হাত ঢাকায়ের প্রাইস। আচ্ছা, উড়িষ্যার বোমকাই স্টাইলের যে খাদি, সেই খাদি একটা আপনাদের দেখিয়ে দিই। দুটো আমি আপনাদের স্টেট বেসড খাদি দেখিয়ে দেবো, আর কিছু শাড়ি বাকি আছে ওটা দেখিয়ে আমি শেষ করে দেবো। এটা যাচ্ছে আমার উড়িষ্যার বোমকাই স্টাইলের একটা খাদি। পুরো বোমকাই যে রুদ্রাক্ষ বর্ডারটা থাকে, সেই বর্ডারটা আপনারা খাদি বর্ডারে পাবেন। পিওর দেখতে পাচ্ছেন কটন খাদি, যেটাকে আপনারা মাল কটন বলেন, এটা হচ্ছে সেই মাল কটন। খাদি আরেকটু মোটা হয়, সেটাও আমি দেখাবো। এটা হচ্ছে সেই পিওর মাল কটনটা। সুধীরাদি, তুমি তুমি জয়েন করেছো দেখে বলছি, তুমি তো মাল কটনের নামে বারবার বলছিলে যে মাল কটন জবে আনবে, যেন তোমাকে বলা হয়। তো মাল কটনের রেডিমেড যেমন পেয়েছো, এবার পিওর মাল কটনটা আমাদের স্টোরে তোমরা পাবে। খাদি আর মাল কটনের মধ্যে তফাৎ আছে, খাপি ব্যাপারটার একটা তফাৎ। এটা হচ্ছে কফি কালার, পাটটাতে পুরো দেখতে পাচ্ছ বোমকাই স্টাইলের নকশাটা তোলা আছে। এটা হচ্ছে আমার শাড়ির আঁচল, এন্ড পুরো বডিটাতে পোলকা ডটস করা আছে। এটা যাচ্ছে আমার শাড়িটা। তুমি বলেছিলে মাল কটনটা যদি মানে আসে অবশ্যই তোমায় বলতে, তাই না? এটা হচ্ছে শাড়িটা, খুব সুন্দর। আমরা আবার জানো তো সুজাদি, মাল কটন অনেকে দেখছি বিভিন্ন বড় বড় মানে দোকান পিওর মাল কটনটা বিক্রি করছে, কিন্তু উইদাউট কোনো ডিজাইন। সেটাও আছে, সেটাও যদি বলে আমি একটা তোমায় দেখিয়ে দিচ্ছি। যদি ওই কালকে তসর কালারে যে দেখালাম না, একদম বডি প্লেনটা, ওটা একটা বের করিস তো, ওটাও এনেছি, ওটাও তোমাকে একবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে কফি কালারে বেজে, না না ওটা না, ওইখানটা খোল, দেখ এখানে তলাতে একটা তসর কালারের বডি প্লেন আছে, ওইটা দে। এটা হচ্ছে এই কফি কালারের এটা ডিজাইনটা। প্রাইস যাচ্ছে 2060, 2060। এটা একদম পিওর যেটা ইয়েটা আছে মাল কটন বডি প্লেন, সেটা দেখিয়ে দিচ্ছি। এগুলো তোমরা বেশ কয়েকটা কালারে পেয়ে যাবে। দেখুন একদম পাতলা কটনটা, এটা যাচ্ছে মাল কটন, পাতলা কটনটা। আর এই পোর্শনটাতে আমি দেখিয়ে দিই, আঁচলটা হচ্ছে এটা একটা খেসের কাজ করা আছে আঁচলটায়। এটা যাচ্ছে শাড়ির আঁচল, আঁচলটাতে ঠিক শান্তিনিকেতনের যে খেস রয়েছে সেই খেসেরই একটা আঁচল গেছে। এটা হচ্ছে বডিটা, গোটা বডি প্লেন, মানে পিওর মাল কটনের যেটা থান হয়, এটা হচ্ছে সেই থানটা, আঁচলে শুধু খেসের কাজ করা আছে। এবার এর সাথে তোমরা কফি কালারের ব্লাউজ দিয়ে পরো, অর এলস এরকম তসর কালারের খাদির কোনো ব্লাউজ দিয়ে পরো, বুঝতে পারবে। এটা হচ্ছে টোটাল শাড়ির লুকস। আচ্ছা, এই জিনিসটাই আমি এবার একটা দেখিয়ে দিচ্ছি, খাদি।
মাল কটনের খাদির তফাৎ দেখতে পাচ্ছ, মাল কটন কতটা পাতলা ছিল, এন্ড খাদির ওপরে প্রচুর সুতোর কাউন্ট বেশি আছে, প্রচুর। আসাম খাদি দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের। আমার এই খাদিটার এত ডিমান্ড থাকে, বারবার শেষ হয়, বারবার এটা রিস্টক করা হয়। এটা হচ্ছে আমার আসাম খাদি। আসামের যে স্টাইলের আমার মেখলাতে যে আসামের ডিজাইনটা থাকে, এটা হচ্ছে আসামের ডিজাইন পুরোটাতে। দেখতে পাচ্ছ এটাতে কিন্তু ট্রান্সপারেন্সি নেই। এই যে খাদিটা আমি দেখাচ্ছি, এটা কত সুতোর কাউন্ট শক্ত, অনেক বেশি সুতোর কাউন্ট। এগুলো কোন দোকানে রেখেছে, এগুলো দুটো দোকানেই আছে, তুমি যে দোকানে ইচ্ছা তুমি যেতে পারবে। এইটার পুরো কালেকশন যা দেখাচ্ছি আমি, এটা এই দোকানে দেখাচ্ছি, মানে এটা দুটো দোকানেই পাবে, আমাদের দুটো দোকানে সেম থাকে। এটা আছে আমার আসাম খাদি। হ্যাঁ, ওইটা দিয়ে শেষ করবো না, একটা মুসলিম দেখিয়ে দিই। এইগুলো আর দিসি না, এটার আমি আলাদা এপিসোড করে দেবো, ছাড়, এটা দিয়ে শেষ করে দেবো। ইকোয়ার কটনটা আর দেখালে হবে না, মানে টাইম করতে পারবো না। দেখ, এটা হচ্ছে আমার পাটটা, এটা হচ্ছে আমার আঁচলটা, গোটা বডিতে ছোট ছোট বুটি আছে, খুব খাপি। এটা 100/100 থেকে বেশি থাকে এতে সুতোর কাউন্টটা। পিওর আসাম খাদি। এর প্রাইসও বেশি হয়, প্রাইস বলি 2570। জমিটা বেশ খাপি হয়, এটা 2570 যাচ্ছে আসাম খাদির প্রাইস। এটা হচ্ছে শাড়ির আঁচল, এটা হচ্ছে আমার বডি। এতে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন। আর লাস্ট আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মসলিন দেখিয়ে দিই একটা। মসলিন তো দেখাতেই হবে অবভিয়াসলি, বেঙ্গলের একটা শাড়ি বলে কথা। পুরো শাড়িটাতেই দেখতে পাচ্ছেন রেশমের কাজ করা আছে, এটা হচ্ছে রেশমের মসলিন। আঁচলটাতে পুরোটাতে দেখতে পাচ্ছেন রেশম তোলা আছে, আর গোটা বডিটাতে আমার এই যে এটা হচ্ছে গোটা বডি, গোটা বডিতেই কিন্তু আমার ছোট ছোট ফুলকারি বুটি করা আছে পুরো বডিতে। হয়ে গেছে আমার, এটা হয়ে শেষ। এটা যাচ্ছে শাড়িটা, টোটাল শাড়িটাতে আপনারা পেয়ে যাচ্ছেন। কালারটা বলি, কালারটা হচ্ছে নেভি ব্লু, বাট অ্যাশ বেসড একটা নেভি ব্লু। এটা হচ্ছে আমার আঁচলটা, এটা হচ্ছে আমার গোটা বডি। এটা আমার কম রেঞ্জের মসলিনটা, পিওরটা আমি দেখাইনি, কম রেঞ্জের মসলিন। এটার প্রাইসটা বলে দিই 1850, 1850 যাচ্ছে মসলিনটার প্রাইস। এটা যাচ্ছে শাড়ির আঁচল, অ্যান্ড এটা হচ্ছে আমার বডি। 1850 যাচ্ছে আমার মসলিনটার প্রাইস। এই সাদাটা দে, এটারই একটা আমি সাদা দেখিয়ে দিই আপনাদের। এটা যেমন বুটি কাজ আছে, ওই স্টাইলেরই বুটি কাজ এতেও পাবেন। ব্লাউজ পিস পাবো তো জ্যোতি? ব্লাউজ পিস এগুলো সবেতেই পাবেন, রানিং এ পাবেন, প্রত্যেকটাতে ব্লাউজ পিস পাবেন রানিং এ। আচ্ছা, নেক্সট এটারই সাদা দেখিয়ে দিই। এটা আছে আমার সাদাটার আঁচল। আঁচলটা দেখতে পাচ্ছেন পুরো একদম রেশমের কাজ তোলা আছে। এটা যাচ্ছে আমার ফুল বডিতে একটা ছোট ছোট বুটি আছে, ফুল বডিতে ছোট ছোট বুটি করা আছে। এটা হচ্ছে শাড়িটা। 1850 যাচ্ছে মসলিনের প্রাইস। তো মোটামুটি আপনাদের আমি সবকটা টাইপই দেখালাম। বেঙ্গলে তো সমস্ত শাড়ি আমার দেখানো হয়েছে, এগুলো ছাড়া সিল্কের কিছু দেখাইনি, যা দেখিয়েছি কটনের দেখিয়েছি। তো আপনাদের যদি এইগুলো ভালো লেগে থাকে অবশ্যই তাহলে এর উপরে কিছু রিকোয়েস্ট থাকলে করে রাখতে পারেন, পরে লাইভে আমি ফলো আপ করার চেষ্টা করব। আর এর পরের লাইভটা কিসের ওপর করলে ভালো হয় আপনাদের জন্য, ইভেন্টকে বেস করে বা সেলিব্রেশনকে বেস করে একটু সাজেস্ট করলে ভালো হয়। সোম দেখ তো, ওনারা কি বলছেন, দেওয়া ছিল মাল, দেখ একবার। তো সবাই এভাবে সঙ্গে থাকবেন, সাপোর্ট করতে থাকবেন। নববর্ষের আগে আবার লাইভে আসবো, তাই এখন থেকে নববর্ষ আপনাদেরকে জানাচ্ছি না, সকলেই এইভাবে সঙ্গে থেকে আমাদের সাপোর্ট করতে থাকবেন। আজকে এখানেই শেষ করছি, নমস্কার।